নমস্কার বন্ধুরা, আমি আমার ছাদ বাগানে এলাম। ছাদ বাগানে দেখুন কাটিং গাছের গ্রোথ আপনাদেরকে দেখাবো। তো দেখুন কাটিং ডালগুলো কেটে দিয়েছিলাম, গোলাপ ফুলের ডালগুলো, তো কেমন সুন্দর গ্রোথ হয়ে গেছে। চলুন আজকে আপনাদেরকে সেটাই দেখাবো। তো এই হচ্ছে গোলাপ গাছের ডাল। দেখুন কদিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম, গাছগুলো কেটে দিয়েছি ডগাগুলো, তো কেমন সুন্দর গ্রোথ হয়েছে দেখুন। প্রত্যেকটা গাছে ডালে পুরো ভরে গিয়েছে। প্রত্যেকটা গাছ দেখুন কেমন সুন্দর। আর এই হচ্ছে আরেকটা গাছ। প্রত্যেকটা গাছ আমি ডগাগুলো কেটে দিয়েছিলাম, কাটিংগুলো, কেমন সুন্দর গ্রোথ হয়েছে। প্রত্যেকটা গাছই সুন্দরভাবে গ্রোথ নিয়ে নিয়েছে। দেখুন প্রত্যেকটা ডাল কেটে দিয়েছিলাম, প্রত্যেকটা ডালের গ্রোথ এসে গিয়েছে। তো আপনারাও যারা ছাদ বাগানে আছেন, তো গাছের ডগাগুলো একটু করে কেটে দিবেন। এই বর্ষায় সুন্দরভাবে গ্রোথ হয়ে যাবে গাছগুলো। তো সহজে গাছ ঝাঁকালো বানাতে চাইলে গাছের ডগাগুলো কেটে দিবেন। এইভাবে কেমন সুন্দর গ্রোথ হয়েছে দেখুন। এটা হচ্ছে গোলাপ গাছের ডাল। তো গোলাপ গাছে এটা আমার পুরানো গাছ, 2-3 বছর আগেকারের গাছ। তো প্রত্যেকটা গাছের ডগাতে কেমন কেমন ডাল এসেছে দেখুন সুন্দরভাবে। এই দেখুন প্রত্যেকটাই কেমন সুন্দর গ্রোথ দেখুন, সুন্দরভাবে গ্রোথ হয়েছে। আর এইটা পুরো রেড কালারের ফুল, আর এইটা হচ্ছে অরেঞ্জ কালারের। তো এই ফুলের কালারটা চেঞ্জ হয়। কতগুলো কুঁড়ি এসেছে দেখুন গাছটা কেটে দেওয়ার পরে, কেমন সুন্দর ঝাঁক হয়েছে। এই গাছটা 3-4 বছর হয়ে গেল, আগেকার গাছ, 3-4 বছর গাছ। তো গাছের ডগাগুলো আমি এখান থেকে কেটে দিতাম, এখান থেকে কাটতাম সবগুলো। এখান থেকে কেটেছিলাম প্রথমবার, তারপরে থেকে এতটা বাড়িয়েছিলাম, তারপর এইবার এইখান থেকে এইভাবে কেটে দিলাম। গাছ যদি ঝাঁকালো বানাতে চান, তো তাহলে এইভাবে ডগাগুলো কেটে দিয়ে ঝাঁকালো বানান। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। নিত্য নতুন নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। তো গোলাপ গাছে এইভাবে ঝাঁকালো বানাতে চাইলে ডালগুলো কেটে দিন। তো দেখুন কুঁড়িতে পুরো ভরে যাবে আর গাছ কেমন সুন্দর ঝাঁকালো হয়ে উঠবে। তো ভিডিওটা যদি ভালো লাগে ছোট্ট করে একটা লাইক করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। ছোট্ট মিনি ব্লগ আজকের মতো এই পর্যন্তই। চলো নমস্কার, আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। পরের ভিডিওতে আবার আসবো।